রোজা কয়টা আজকে? আজিয়া রোজা হোক মনত আছে না? 13টা রোজা আজকে আমাদের চলমান আছে। এই 13টা রোজার মধ্যে 13 থেকে 17 হইতে কয়টা লাগবে? 14, 15, 16, 17 আর 4টা লাগবে। আর 4টা হয়ে গেলে আমাদের সাথে একটি বিশেষ দিন আছে আমাদের জন্য, যেটাকে আমরা বলা হয় বদরের প্রান্ত, যেখানে সাহাবায়ে কেরাম রোজা রেখে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। তো আগামী জুমা যেহেতু আমাদের 17 রমজানের বড় হয়ে যাবে, এই জন্য আমি রমাদানুল মুবারক মাসের এই আলোচনার কথা বলবো, পাশাপাশি বদরের প্রান্তরে কতজন সাহাবীরা জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম কয়জন ছিলেন, আর কাফের কতজন ছিলেন, এই ব্যাপারে আপনারা আগেও শুনেছেন, আজকেও কিছু আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিব, এটা আশা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বদরের প্রান্তর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। 1 বছর যেতে না যেতে, বেশি দিন সময় লাগে নাই, এই দ্বিতীয় হিজরিতে 1 বছর যেতে না যেতে ওই বদরের প্রান্তরে যুদ্ধের জন্য ঘোষণা চলে আসলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করছেন, বলছে সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। আমরা যুদ্ধ কিভাবে করব? এখন তো আমি কেবলমাত্র মক্কা থেকে মদিনাতে এসেছি। তো এই মক্কা থেকে মদিনাতে সাহাবায়ে কেরাম গিয়েছেন কয়েকজন, বেশি যান নাই। কারণ আমি যদি এখান থেকে যদি অন্য একটি মসজিদে যাই, তাহলে আমার ওই মসজিদে গিয়ে সবার সাথে পরিচিত হইতে একটু সময় লাগবে, সময় লাগবে না? আপনি যদি এখান থেকে এই সমাজটাকে যদি আপনি যদি এই সমাজ থেকে অন্য একটা সমাজে যান, সেখানে আপনাকে মেম্বার চিনবে না, প্রথমে চেয়ারম্যান চিনবে না, এলাকার সর্দার এরকম যে কেউ চিনবে না। কিন্তু যখন বেশি দিন হবেন, তাদের কাছে গোড়া যখন ট্রান্সফার করবেন, সকলের সাথে যখন পরিচয় হয়ে যাবে, তখন আস্তে 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 তারা আপনাকে চিনতে থাকবে। এখন নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 1 বছর 6 মাস 27 দিন হলো, বেশি দিন সময় হয় নাই। 1 বছর 6 মাস 27 দিন গেলেন। এর মধ্যে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য দামাবা আওয়াজ অর্ডার চলে এসেছে। এখন এই সাহাবী ছিল শুধুমাত্র আনসার এবং মুহাজির মিলে, সেখানে ছিল তো 313 জন। এটা মক্কা থেকে 120 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে এই বদরের যুদ্ধ মুসলমানদের জন্য। এখন যুদ্ধ হবে কার কাছে, কাদের সাথে যুদ্ধ হবে? যুদ্ধ হবে বাবার সাথে সন্তান, চাচার সাথে ভাতিজা, ভাইয়ের সাথে ভাইয়ে। আচ্ছা, অন্যদের সাথে যুদ্ধ করা এটা কঠিন? অন্য মানুষের সাথে যুদ্ধ করা কঠিন, নাকি নিজের ভাইয়ের সাথে, নিজের রক্তের ভাইয়ের সাথে যুদ্ধ করা কঠিন? এখন অনভাইয়ের অর্থ সহজে কি মনে হইবে না? তলোয়ার দিয়ে আঘাত করে বললাই খুবই ভালো লাগে না। আমরা নিজের উপর পাই থাকিলে ভাই বাইরে কি মনে চাইবে না তলোয়ার দিয়ে আঘাত করে বললাই? কিন্তু ইসলাম বলতে একটা জিনিস, জিয়ানের কারণে বাইয়ের বিপক্ষে তলোয়ার ধরে বললাই প্রস্তুতি লই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিন্তু আমি তাদেরকে এই যুদ্ধের ময়দানের মধ্যে কি করেছি, আল্লাহ তাআলা তা বলে দিচ্ছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল